রসুলপুর মহল্লায় মাহাতি নামের এক দুরন্ত ছেলে বাস করত। সে প্রায় সময় এমনভাবে মিথ্যা কথা বলতো যে কোনোভাবেই তাকে ধরা যেত না। মিথ্যা কথা বলার পাশাপাশি তার চুরি করার স্বভাবও আছে। তার বাবা মা তাকে সব সময় এই নিয়ে বকাঝকা করত। মাহাতি বাড়িতে আসে। ওর বাবা রমজান বলল, দেখো বাবা, তুমি যা করছো তার জন্য তোমাকে কঠিন আযাব ভোগ করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করো তুমি। তোমার বাবা ঠিকই বলেছেন, আমাদের তো আলহামদুলিল্লাহ কোনো কিছুর অভাব নেই। তাহলে কেনই বা তুমি এত মিথ্যা কথা বলো? আর কেনই বা মানুষের জিনিস তোমায় চুরি করতে হয়? আমাকে একটু বলবে কেন তোমায় এমনটা করতে হয়? আমাদের তো ধন সম্পত্তির কোনো কিছুরই অভাব নেই। তুমি যখন যেটা চাও তখন সেটাই পাও। যা আছে সব সময় তা নিয়ে শুকরিয়া আদায় করবে, বুঝেছো? মা, তোমাদেরকে কে বলেছি আমি মিথ্যা বলি? আমি কখনোই কারো জিনিস চুরি করি না। সবকিছু সবার কাছে জিজ্ঞেস করেই নেই। মাহাদি, তুমি আবারও মিথ্যা কথা বলছো। সেদিনই তো তুমি তোমার বাবার পকেট থেকে 20 টাকা চুরি করেছো। নিজের বাবার পকেট থেকে 20 টাকা নিয়েছি, এটা কেউ চুরি বলে? তুমি 20 টাকা নিয়েছো সেটা আমাদের না জানিয়ে তুমি টাকাটা আমাদের বলে নিতে পারতে, নিজ হাতেই না হয় নিতে। কিন্তু অন্তত তুমি এটা বলতে পারতে যে বাবা, টাকাটা আমি নিচ্ছি। যেহেতু তুমি টাকাটা না বলে নিয়েছো আর তোমাকে টাকার কথা জিজ্ঞেস করাতে তুমি মিথ্যে বলেছো, তাহলে এটা তো নিঃসন্দেহে চুরি বলে। ঠিক আছে ঠিক আছে, আমি আর তোমাদের কাছ থেকে কখনোই কোনো জিনিস চাইবো না। এই কথা বলে মাহাদি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি সবসময় যা করি তাই নিয়েই বাবা মার সমস্যা। আর আমি যদি মিথ্যেও বলে থাকি সেটা তো খুব ভালোভাবেই বলি, যেন কেউ আমাকে ধরতে না পারে। আর আমাকেও ধরা এত সহজ না, আমাকে কেউ কখনোই সহজে ধরতে পারবে না। যাই, মন মেজাজ ভালো নেই, মেজাজ ঠিক করার জন্য রহমত চাচার দোকান থেকে কিছু খাওয়া যায় কিনা দেখি। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মাহাদি, কিছু লাগবে? হ্যাঁ চাচা যান, খাওয়ার জন্যই তো আসলাম। দেন, আমায় 1 কাপ চা দিন। আচ্ছা ঠিক আছে বাবা। রহমত যখন চা বানাচ্ছিল তখন মাহাদি বুঝতে পারলো তার ক্ষুধা লেগেছে, কিন্তু চা ছাড়া খাওয়ার মতো তার কাছে কোনো টাকা নেই। তাই সে মনে মনে ভাবলো কি করে রহমতের দোকান থেকে একটা রুটি চুরি করে খাওয়া যায়। এই দোকানে তো রুটি অনেকগুলো ঝুলানো আছে। যদি দোকান থেকে কোনোভাবে একটি রুটি চুরি করে নেওয়া যায় তবে এই দোকানদার রহমত চাচা টেরও পাবে না। এরপর মাহাদি উঠে দাঁড়ায় আর রুটিগুলো হাত দিয়ে দেখতে থাকে। চাচা যান, রুটিগুলো তো অনেক ফ্রেশ মনে হচ্ছে। হ্যাঁ বাবা মাহাদি, আমি আজই আনিয়েছি। তুমি কি খাবে? না চাচা যান, আমার কাছে তেমন টাকা নেই। দেখতে খুব ফ্রেশ মনে হলো, তাই শুধু জিজ্ঞাসা করলাম। বাবা, তুমি না হয় বিকালে এসে টাকাটা দিয়ে যেও, এখন না হয় একটা খেয়ে নাও। না চাচা যান, আমার বাবা বাকিতে খাওয়া পছন্দ করেন না। বাবা যদি জানতে পারে আমি বাকিতে কিছু খেয়েছি তাহলে আমাকে খুব বকাবকি করবে। আর আমিও বাকিতে খাওয়া পছন্দ করি না, একেবারে টাকা আনলে তবেই খাবো। আচ্ছা চাচা যান, আপনার দোকানের দেওয়ালে ওটা কি ঝুলছে? রহমত দোকানের দেয়ালের দিকে তাকাতেই মাহাদি রহমতের দোকান থেকে একটি রুটি চুরি করে নিয়ে তার পকেটে ঢুকিয়ে রাখলো। রহমত তার দিকে ফিরে তাকিয়ে বলল, কই বাবা মাহাদি, আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না। ও আচ্ছা চাচা যান, আমি ভেবেছিলাম ওটা একটা আরশোলা, পরে দেখলাম ওটা একটা ময়লা। দিন চাচা যান, তাড়াতাড়ি চাটা বানিয়ে দিন, চা খেয়ে বাড়িতে ফিরে যাই, বাড়িতে অনেক কাজ আছে। এরপর রহমত চা বানিয়ে মাহাদিকে চা খেতে দিল। মাহাদি কোনো রকমে অর্ধেক চা খেয়ে দোকান থেকে যেতে লাগলো। মাহাদি কিছু দূর যাওয়ার পর দোকানদার দেখলো মাহাদির পকেটে তার রুটির কাগজটি দেখা যাচ্ছে। আরে, মাহাদির পকেটে আমার দোকানের রুটির কাগজ দেখা যাচ্ছে না। দেখি তো, আমি আমার দোকানের রুটি ভালো করে গুনে দেখি তো। রহমত সন্দেহবশত তার দোকানের রুটিগুলো গুনতে লাগলো আর রুটিগুলো গুনে দেখলো সেখানে 14টি রুটি আছে। তাই রহমত তার দোকানের আশেপাশের লোকজনকে জড়ো করে বলল, এই যে ভাইরা, তাড়াতাড়ি এদিকে আসুন। ওই যে মাহাদি যাচ্ছে, ওকে ধরতে হবে। ও আমার দোকান থেকে একটা রুটি চুরি করে নিয়ে চলে গেছে। এটাও অন্যায় কাজ করেছে। এটা ওকে বোঝাতে হবে যে চুরির শাস্তি খুব ভয়ঙ্কর।
সবাই তাড়াহুড়ো করে মাহাদির দিকে যেতে লাগলো এবং মাহাদিকে ধরে ফেললো। আরে এ তোমরা কি করছো? ওকে এভাবে মারছো কেন? আর বলবেন না ভাইজান, এই মাহাদি আমার দোকান থেকে একটি রুটি চুরি করে নিয়ে পালাচ্ছিল। এই মাহাদি খুব মিথ্যে কথা বলে আর মানুষের জিনিস চুরি করে। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই শান্ত হন আর মাহাদিকে আপনারা সবাই ছেড়ে দিন। ও ছোট মানুষ, ওকে এত মারধর করা ঠিক হয়নি। ওকে আমি দেখে নিচ্ছি, আপনারা এখান থেকে যান তো। না না, আমি ওকে শাস্তি না দিয়ে এখান থেকে যাব না। আচ্ছা রহমত ভাই, মাহাদি আপনার দোকান থেকে কয়টা রুটি চুরি করেছিল? সেই কয়টা রুটির দাম আমি দিচ্ছি। এরপর আব্দুর রহমান দোকানদারের রুটির দাম দিয়ে দিল। এরপর তারা সবাই সেখান থেকে চলে গেল। এরপর আব্দুর রহমান মাহাদিকে বলল, তুমি রমজান ভাইয়ের ছেলে মাহাদি না? তুমি এমন চুরি চামারি করো কেন বাবা? তোমার বাবার তো অনেক সয় সম্পত্তি আছেন, আল্লাহর রহমতে তোমাদের তো কোনো অভাব নেই। তাহলে তুমি কেন চুরি করো আর কেনই বা এত মিথ্যে কথা বলো? এরপর মাহাদি কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ মাথা নত করে বসে রইল। তখন আব্দুর রহমান বলল, দেখো মাহাদি, তুমি যেটা করছো সেটাই সবচেয়ে বড় অন্যায়। মিথ্যে বলা মহাপাপ, এটা আমরা ছোটবেলা থেকেই জানি। কিন্তু কেন এই মহাপাপ তুমি কি সেটা জানো? না চাচা যান। এই যে আমরা একটা অন্যায় করি, এখন ধরো তুমি চুরি করেছো এবং সেই চুরিটা ঢাকার জন্য তুমি একতরফা মিথ্যে কথা বলছো। তার মানে অন্যায়ের উপর আরো বড় অন্যায় করা, অনেকটা শাক দিয়ে মাছ ঢেকে রাখার মতো। যে কোনো অন্যায় করো না কেন, সেটাকে ঢাকতে হলে অবশ্যই তোমাকে মিথ্যে কথা বলতে হবে। এজন্য মিথ্যে বলা মহাপাপ। তুমি যদি মিথ্যে কথা বলা ছেড়ে দাও, তাহলে তুমি দেখবে তুমি আর কোনো অন্যায় করতে পারছো না। যদি তুমি সত্য বলো, তাহলে তোমার মধ্যে ভয় থাকবে, না জানি তুমি কোনো অন্যায় করে ফেলো, আর সেটার জন্য ধরা পড়ে গেলে তোমাকে সত্য বলতে হবে। এবার বুঝতে পেরেছো? মাহাদি অবাক হয়ে আব্দুর রহমানের দিকে তাকালো। সে এতদিন মিথ্যা কথা বলে কি যে অন্যায় করেছে তা সে বুঝতে পারল। আব্দুর রহমান তাকে আরো ভালো করে বোঝানোর জন্য বলল, আমাদের দেশে মিথ্যে বলার জন্য হয়তোবা তেমন কোনো শাস্তি নেই, কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অর্থাৎ আরব দেশগুলোতে মিথ্যে বলার জন্য জিহ্বা কেটে নেওয়া হয় এবং চুরি করার জন্য একবারে দুহাত কেটে ফেলা হয়। এই দুটিই হলো ইসলামিক শরীয়ত সম্মিলিত মিথ্যেবাদী আর চোরের শাস্তি। পৃথিবীতে যদি তাদেরকে এমন শাস্তি দেওয়া হয়, তবে চিন্তা করো মৃত্যুর পরে তোমাকে কবরে কতটা ভয়ানক শাস্তি দেওয়া হবে। আব্দুর রহমানের কথা শুনে মাহাদি ভয় পেয়ে গেল। আমাকে ক্ষমা করে দিন চাচা যান, আমি আর কখনোই মিথ্যে বলবো না, আর কখনো চুরিও করব না। তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিও, তিনি সর্বোত্তম ক্ষমাশালী। আর চেষ্টা করো নিজেকে পরিবর্তন করার। এরপর থেকে মাহাদি ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করতে লাগলো। ধীরে ধীরে মাহাদি মিথ্যে কথা বলা ছেড়ে দিল এবং মিথ্যে কথা ছেড়ে দেওয়ার সাথে সে চুরি চামারিও ছেড়ে দিল। এরপর থেকে মাহাদি আর কখনোই চুরি চামারি করে না। সে তার বাবা মায়ের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।